একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প। আমি যে কাজটা করি সো সেই কাজটা তো আমি একা করি না, অনেকেই করে। সো সবাই চাবে সবার কাজ করতে, আমার জন্য তো থেমে থাকবে না কেউ, কিন্তু এর মধ্যে থেকে আমার ডেভেলপটা কেউ করে দিবে না। আমাকে হয়তো ইনকাম করতে পারতাম, আরও 10টা গান আসতো, হিটও হইতো, কিন্তু আমার যেটা যে ইচ্ছায় আমি ইন্ডাস্ট্রিতে আসছি, একজন ভালো পিয়ানিস্ট হব, ভালো মিউজিশিয়ান হিসেবে নিজেকে দেখতে চাই, ওইগুলো তো আসলে স্বপ্ন দেখলে হবে না, অনেক খাটতে হবে। সো ওই খাটনির মধ্যে আমার এই গ্যাপটা ছিল। আশীর্বাদ পেয়ে যতটুকু আসছি ওইটাই তো আসলে অনেক কিছু। গুরুর আশীর্বাদটা অনেক ইম্পর্টেন্ট, যে যার সাথে আপনি কাজ করতেছেন অথবা যাকে আপনি আইডল মনে করেন সে আপনাকে কী চোখে দেখতেছে। সো উনি সবসময় আমাকে অনেক স্নেহের চোখে দেখছেন এবং ডেভেলপ করার জন্য অনেক ইন্সপায়ার করছেন। সো এই জন্য আমি সবসময় আমার গুরুর নাম নিই, যে এরপর আর লাগে না কিছু, যে আমি আমার দায়িত্বটা পালন করতে পারলে তখন গুরুর নামটা রোশন করাটা আই থিঙ্ক পারফেক্ট হবে। আর যদি শুধু বলি যে আমি ওনার অনেক ভক্ত হয়ে লাভ নেই, আসলে একটা লেভেলে থাকতে হবে, কিন্তু ডেভেলপ করে ওই একই ধারাকে সামনে আরও নিয়ে যেতে পারলে আই থিঙ্ক এইটা বেটার অপশন টু এভরিবাডি। ইভেন ফুয়াদ আল মুক্তাদির ভাই আমার গুরু, হাবিব ভাইয়ের থেকে ওনার কাছে থেকে শিখতে পেরেছি। তো আমি চেষ্টা করেছি যে কেউ যাতে বলতে না পারে যে কী শিখলো, লাইক কোন স্কুলের স্টুডেন্ট, তাহলে এরকম কেন। সো আমি চাইছি আমার কোনো খুঁত না থাকুক, সো যার জন্য দ্বিতীয়বার আরও বেশি প্র্যাকটিস করা, মনোযোগী হওয়া। কমিউনিকেশন বলতে আসলে এখন তো ফোনের যুগ, সো ফোনে সবসময় আমি টেক্সট করি, সালাম দেই, হ্যাপি বার্থডে উইশ করি, আমাকে উল্টা উত্তর দেয়, আমি এটাতেই আছি। মাঝে মাঝে কখনো যাওয়া হয়, সামনে কনসার্ট আছে, হয়তো বা দেখা হবে একসাথে একই কনসার্টে। তো সব মিলে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়। যে আমরাও সিঙ্গার, পার্শ্ববর্তী পৃথিবীর অন্য কোনো দেশও তারাও শিল্পী, যদি কারো ডিম্যান্ড থাকে, আমাদের দেশে যদি তার চাহিদা থাকে, তাহলে তার অবশ্যই ওই জায়গাটাতে থাকতে হবে যে আমিও শিল্পী, আমিও গান করব। আমাকে যদি অন্য দেশের কেউ নিয়ে যায় যে রুই ভাই আপনাকে আমরা কনসার্টে নিয়ে আসতে চাই, আপনার গান শুনতে চাই, ওইটা যেরকম পজিটিভ, সো অন্য দেশের আর্টিস্ট আমাদের দেশে আসলে তারও গান হয়তো বা শুনে, ইউটিউব থেকে শুরু করে সব জায়গায়। সো আসলে ঠিক আছে, বাট দেশেরটাও আরও বাড়লে তাহলে জিনিসটা হয়তো বা ওরকম কথা থাকবে না। কোলাবোরেশনটা দরকার, কিন্তু সিস্টেমটা আরও উন্নত করা উচিত, যাতে দেশীয় কনসার্টের সাথে দেশের বাইরের কনসার্ট, মানুষ তো গ্লোবালি তারা আমাদের চেয়ে হয়তো বা তাদের অনেক ভিউয়ার্স বেশি, যার জন্য তাদেরকে সবাই শুনে। আমাদের বাংলা ভাষাটা আস্তে আস্তে এত উঁচা যাচ্ছে, কয়েকদিন আগে সঞ্জয়কেও দেখলাম ওয়ার্ল্ড কাপে গান করলো। তো একটা সময় আমাদের এরকম হবে, সো তখন আমাদের মন খারাপের দিনটা শেষ হয়ে যাবে, আমি এটাই বিশেষ করি। অ্যাকচুয়ালি আমার ভক্ত যারা ব্রাজিল সাপোর্টার, ওদের সাথে আমার কিছুই হয় না, ওরা আমার পছন্দ করে, নাথিং। আমি কিছু বলিও না অন্য কোনো টিম নিয়ে, আমি জাস্ট আমার টিমের কথা বলি। সো বিতর্ক থাকতে পারে, মাঝে মাঝে গায়ে অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প। এটা এই জন্য বলে থাকি যে অপোনেন্ট টিমের আসলে খারাপই লাগে যে আমরাও ভালো খেলি, কেন আমরা জিতলাম না ওরা জিতলো। জমজমাট বলতে কি, লাস্টের যে গেম হইলো ওই অনুযায়ী মনে হচ্ছে যে এবারের আসরের জমলই মাত্র। সো ফাইনালে যদি যা আপনি বললেন ফ্রান্স আর্জেন্টিনা যায়, তো আসলে ওই অদ্ভুত লেভেলের একটা খেলা হবে। সবাই ভাববে যে কিছুই হবে না, কিন্তু অনেক কিছুই হবে, আমরাই শেষ পর্যন্ত জিতবো আই থিঙ্ক। ওকে, আমি কি আজকে যে গানটা দিয়ে আমি অ্যাওয়ার্ডসে আসছি, ওই গানটাই আমি আসলে গাইতে চাই। থ্যাঙ্কস মুস্তফা কামাল রাজ এগেইন, আমার মামু, লাভ ইউ। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প।